4 মাস লন্ডনে অবস্থান, চিকিৎসা, 14 ঘন্টা পথ পাড়ি দেওয়ার পর বেগম খালেদা জিয়া ঢাকায় এসেছেন। তার শারীরিক অবস্থা কেমন? এটি নিশ্চয়ই অনেকের একটি জানার কৌতূহল। সেক্ষেত্রে ডাক্তার জাহিদ হোসেন, যিনি বরাবর ছিলেন পুরো বেগম খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করেছেন, বলা যায় তিনি হচ্ছেন টিম লিডার। তিনি বলছেন খালেদা জিয়া অনেকটা সুস্থ, মানসিকভাবেও স্টেবল। এই বয়সে এটা খুবই দরকার যে মানসিকভাবে স্টেবল থাকা এবং সুস্থ থাকা, দুটি তিনি আছেন। এজেডএম জাহিদ হোসেন তিনি বলছেন চিকিৎসার পর উনি অনেকটুকু সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি স্টেবল, অর্থাৎ শক্ত আছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আসলে বেগম খালেদা জিয়ার যে বয়স, সেই বয়সে এর থেকে ভালো থাকার আসলে কোনো উপায় নেই। এটা প্রকৃতির ব্যাপার, এর উপরে তো মানুষের হাত নেই। তারপরেও যদি ঠিক সময় চিকিৎসা হতো, বেগম খালেদা জিয়া গত 15 বছর যে নিপীড়নের শিকার হয়েছেন এবং তার যখন চিকিৎসার দরকার ছিল তখন উন্নত চিকিৎসা করতে দেওয়া হয়নি। এক ধরনের কারাগারে ছিলেন না, বাসায় ছিলেন, কিন্তু সেই বন্দি এবং বাংলাদেশের ভেতরের চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন। এখন যেমন লন্ডন ক্লিনিক থেকে চিকিৎসা করার পর তিনি যে কেউ দেখলেই বুঝবে যে উনি একটা চমৎকার একটা চিকিৎসার শেষ করে তিনি দেশে এসেছেন। এই চিকিৎসাটা যদি আরো 5 বছর, 7 বছর, 8 বছর আগে হতো তাহলে আরো ভালো থাকতেন। তো যাই হোক, এখন বেগম খালেদা জিয়া অনেকখানি সুস্থ হয়ে ফিরে এসেছেন। এটা দলের নেতা কর্মীদের জন্য বিরাট একটা পাওয়া, এবং তিনি তার স্মরণ শক্তি যথেষ্ট পরিমাণ প্রখর আছেন। তিনি যুক্তরাজ্যে যখন তিনি ছিলেন লন্ডনে, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ সিনিয়র নেতারা তার সাথে দেখা করেছেন। সেখানে রাজনৈতিক বাক্যালাপ হয়েছে, ডায়ালগ হয়েছে। কি হয়েছে তার বিস্তারিত জানা যায়নি, তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে যে দুই দলের মধ্যে যে একটা তিক্ততা বা যে পাল্টাপাল্টি, সেই অবস্থা যথেষ্ট কমে এসছে। এটা রাজনীতিতে দরকার। শেখ হাসিনাকে উচ্ছেদ করার পর যদি বিএনপি এবং জামাতের মধ্যে দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়, এটা দেশের মানুষ হতাশ হবে। তখন মনে করবে যে ক্ষমতার জন্য বোধহয় তারা মুখায় আছে, সুতরাং তাদের মধ্যে কোনো সুসম্পর্ক নেই। অন্তত বৃহত্তর ক্ষেত্রে তাদের মধ্যে একটা ঐক্য থাকুক, এটা সবারই প্রত্যাশা। এবং বেগম খালেদা জিয়া নিশ্চয়ই বড় বড় এই ধরনের সামনের নির্বাচনকে সামনে রেখে বড় কোনো আয়োজনে তিনি নেতৃত্ব দেবেন, সব পক্ষের সঙ্গে কথা বলবেন এবং একটা সমস্যার সমাধান করে দেশের যাতে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে ধীরে ধীরে যেতে পারে, সেই ব্যাপারে উদ্যোগী হবেন। মঙ্গলবার দুপুরে গুলশানের বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে এক ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ হোসেন তার চিকিৎসার সম্পর্কে পুরো বর্ণনা করেন। দীর্ঘ 4 মাসের চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে তিনি পৌঁছেছেন। বিমানবন্দর থেকে সড়ক পথে তিনি নিজের বাসায় ফেরেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ডাক্তার জাহিদ হোসেন বলেন তিনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন, যদিও দীর্ঘ 14 ঘন্টার ভ্রমণের কারণে তিনি কিছুটা অবসন্ন। আমরা তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। বিএনপির চেয়ারপারসন সবাইকে শুভেচ্ছা, সালাম ও কৃতজ্ঞতা জানিয়েছেন বলে জানান ডাক্তার জাহিদ হোসেন। খালেদা জিয়ার জন্য কাতারের পক্ষ থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান জাহিদ হোসেন। তিনি বলেন কাতার সরকার সম্পূর্ণ বিনামূল্যে এটা দিয়েছে। এই সহায়তার মধ্য দিয়ে জিয়া পরিবারের সঙ্গে তাদের যে সম্পর্ক তার প্রকাশ ঘটেছে। বাসভবনের সামনে বিড়না করার জন্য অনুরোধ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন এখনো তিনি অনেকটা অসুস্থ। চিকিৎসকরা তাকে কমপক্ষে 8 ঘন্টা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাই কেউ এখানে স্লোগান দেবেন না, ভিড় করবেন না, দয়া করে আপনারা যার যার বাড়িতে ফিরে যান। সবাইকে ফিরোজার সামনে থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে বিএনপির মহাসচিব বলছেন দলের পক্ষ থেকে বারবার অনুরোধ করছি যেন এখানে কোনো গন্ডগোল না হয়, পরে সময় হলে আপনাদের সঙ্গে তিনি কথা বলবেন। আসলে নেতা কর্মীদের আবেগ উচ্ছ্বাস
আসলে স্তব্ধ করা যায় না, সম্ভবও হয়নি। তারপরে ভিড় এড়িয়ে বেগম খালেদা জিয়া অন্তত 2.5 ঘন্টা আগে তিনি তার বাসভবনে পৌঁছেছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।